আল্লাহর কসম, আমি যদি রাতের গহীনে উঠে অন্ধকারে শুধুই রব্বে করিমকে এভাবে দু চারবার বলি, এ বুকে শুধুই তুমি, আমার রব বলে দিবে যাও এখানেও শুধুই তুমি। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন, আল্লাহ আমি ছাড়া তো আপনার অনেক আছে, আমি ছাড়া আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। এরপরে কমপক্ষে প্রতি রাতে দুই রাকাত তাহাজ্জুদ। তাহাজ্জুদ যে পড়বে, রাসূল বলেন মিরদাতুন লির-রব, রব খুশি হয়ে যাবে। 2 নম্বরে মিনহাতুন লিল ইসমি, গুনাহগুলোকে মুছে দিবে। 3 নম্বরে শরীরটাকে সুস্থ করে দিবে। 4 নম্বরে চেহারাটাকে আলোকিত করে দিবে। 5 নম্বরে দিলটাকে নুরানি করে দিবে। 6 নম্বরে মানুষের কাছে তোমাকে প্রিয় করে দিবে। 7 নম্বরে রিজিকের মধ্যে বরকত রেখে দিবে। 8 নম্বরে তোমার না প্রশংসাপত্র মানুষের মধ্যে মধ্যে ছড়িয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো তাহাজ্জুদ পড়ে যখন আপনি বসবেন, তখন রব যেন বলেন কি লাগবে বলো। ফেরেশতাকে বলবে ও যা চাও দিয়ে দাও। রব কি বলবেন বলেন, কি লাগবে, এই কি লাগবে। ফেরেশতাকে বলবেন দেখো তো ওর কি কি লাগে। যেমন চেয়ারম্যানের দপ্তরে আপনি গেছেন, তো চেয়ারম্যান সাহেব বলে আপনি ওনার প্রিয়তম, বলে ফিয়নকে বলে দেখো তো ওনার কি কি লাগে। আরেকজনকে বলে সচিব সাহেব ওনারা যা যা চাই দিয়ে দেয়। তাহাজ্জুদ পড়ে যখন বান্দা বসে, তখন রব যেন বলে ফেরেশতা সারা দুনিয়া ঘুমে ও আমার 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 কাছে দেখতো বাড়িতে আর কেউ আছে কিনা, দেখতো গ্রামে আর কেউ আছে কিনা, দেখতো ওই শহরে আর কেউ ঘুমে আর কেউ আছে কিনা, দেখতো দেশটাতে আর কেউ আছে কিনা। ও আমার সামনে দাঁড়িয়ে আছে, ও আমার সামনে ঝুঁকে আছে, আমার সামনে উপর হয়ে পড়ে আছে। দেখতো এখন উপর হয়ে পড়ে থাকা শুধুই আমার জন্য, শুধুই কার জন্য পড়বো ইনশাআল্লাহ। কয় রাকাত তাহাজ্জুদ? পারলে 2 রাকাত, আরো পারলে 4 রাকাত, আরো পারলে 6 রাকাত, আরো পারলে 8 রাকাত। ঠিক হয় না ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলবেন হুজুর আপনি নামাজই পড়ি না, তাহাজ্জুদ পড়তাম। নামাজ পড়ে না যে মুনাফিক সে, ওরা আবার কিসের ওয়াজ? রাসূল বলেন এশা আর ফজরের নামাজ কে পড়ে না জানো? মুনাফিক পড়ে না। এশা আর ফজর মুনাফিকের জন্য ভারী। যে ফজরের নামাজ পড়তে পারে না, তুমি তোমাকে নিজেকে সিদ্ধান্ত দিতে পারো তোমার মধ্যে নিফাক রয়ে গেছে। আর যে নামাজই পড়তে পারে না, তুমি তো খুশি হয়ে যেতে পারো অচিরেই তোমার সাথে ফেরাউনের সাক্ষাৎ হবে। ফেরাউন তোমার সাথে মুসাফা করবে, বলবে আমি তুমি এক জায়গায় আসি। হামান তোমার জন্য অপেক্ষা করছে, কারুন তোমার জন্য অপেক্ষা করছে। আর যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারো, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তোমার জন্য অপেক্ষা করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে, সিদ্দিক আকবর অপেক্ষা করছে। মওতের সঙ্গে সঙ্গে বলে উঠবে একসাথে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলবেন ছিলাম সঙ্গে আছি থাকবো। জিবরিল বলবেন ছিলাম আছি থাকবো। ফেরেশতারা বলবেন আপনার সাথে ছিলাম, আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো। এবার নবীরাও বলবে আসছো, ভালো আছো, আমরা আছি, সামনের সব ঘাটিতে আমাদেরকে পেয়ে যাবা। রব্বুল আলামিন বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তখন তুমি টের পাবা তোমার বন্ধুরা কতই না সুন্দর। আচ্ছা কেমন হবে ওই বন্ধুত্ব ওই তখনকার ওই পরিস্থিতিতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাত ধরবে এসে? এজন্য আমিও ভাবা উচিত আমি কার জন্য, আমি তো রবের জন্য। আমি কার জন্য? আমি রব্বুল আলামিনের জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি উৎসর্গ কার জন্য? রব যেন বুঝিয়ে দিয়েছেন তুমি হও উৎসর্গ আমার জন্য। যেন এর তরজমা আমার সবকিছু শুধু তোমার পায়ে, আমার সবটা শুধুই তোমাকে দিলাম উজাড় করে। আমি তো চোখে দেখি না যতক্ষণ না তুমি হুকুম না করো, আমি তো কানে শুনি না যতক্ষণ না তুমি আদেশ না করো, আমি তো চোখে দেখি না যতক্ষণ না ভাবি এতে তুমি রাজি কিনা।
আমি তো কানে শুনি না যতক্ষণ না ভাবি এতে তুমি রাজি কিনা। আমি তো মোবাইল ধরি না যতক্ষণ না ভাবি এতে তুমি রাজি কিনা। যেন আমার জীবনের প্রতিটা বেলা, সকাল বেলা, দুপুর বেলা, বিকেল বেলা, সন্ধ্যা বেলা, রাত্রি বেলা, আমার জীবনের কিশোর বেলা, আমার জীবনের যৌবন বেলা, আমার জীবনের বুড়ো বেলা, আমার সব বেলা যেন হয় শুধুই তোমার জন্য। ইল্লা রাহমাতাম মিন্না, করোনা তো 1000 জন চলে গেল, আমি গেলাম না কেন? আমি গেলাম না শুধু এক কারণে, ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। রব্বুল আলামিন বলেন আমি আরো কয়দিন তোমার উপর রহম করেছি, আরো 2-4টা দিন তোমাকে আমাকে ডাকতে সুযোগ দিয়েছি। তুমি 20 বছর আগে মরে যাও নাই কেন? তুমি গত বছর মরো নাই কেন? তোমার বন্ধু তো 40 বছর বয়সে চলে গেছে, তোমাকে আমি 60 বছর সুযোগ কেন দিয়েছি জানো? তোমার কোনো প্রাপ্তি নয়, এটা তোমার কোনো ইচ্ছা নয়, তোমার কোনো প্রাপ্তি নয়, তোমার কোনো হক নয়, তোমার কোনো অধিকার নয়। ইল্লা রাহমাতাম মিন্না, শুধুই আমি তোমাকে রহম করেছি। সুবহানাল্লাহ, আমার রব আমাকে রহম করে যেন বলে দিয়েছেন আমি না তোমাকে আরো কিছুদিন সুযোগ দিয়েছি। ওয়া মাতাআন ইলা হিন ইল্লা রাহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে তোমাকে রহমত দিয়ে ওয়া মাতাআন ইলা হিন, আরো কয়দিন তোমাকে সুযোগ দিয়েছি। দেখি তুমি ফেসবুকে হায়াত লাগাও না তাসবিতে হায়াত লাগাও, দেখি তুমি বাজারে হায়াত লাগাও না মসজিদে হায়াত লাগাও, দেখি তুমি তোমার মাল কামাও কিভাবে আর খরচ করো কিভাবে। ঠিক আমাদেরকে বলে দেখি তুমি তোমার ইলম মতো চলো কতটুকু। একদল রে একটা কয়, আমারে কি কয় জানেন? দেখি তুমি তোমার ওয়াজ মতে চলো না ওয়াজ ছাড়া চলো, দেখি তুমি ওয়াজ গলারটা বানিয়েছো না দিলেরটা বানিয়েছো, দেখি বলা আর চলা এক হয় কিনা। প্রত্যেককে আলাদা আলাদা বলে। ইমাম সাহেবকে কি বলে জানেন? ইমাম সাহেব আপনি এখানে তো নামাজ পড়ান ঠিক মতো, ছুটিতে বাড়িতে গেলে জামাতে নামাজ পড়েন কিনা দেখি। আর বক্তাকে কি বলে জানেন? দেখি মঞ্চে তো অনেক সুন্দর করে বলো, দেখি ঘরে গিয়ে কি করো। বক্তাকে কি বলে জানেন? দেখি নামাজের কথা তো অনেক বলো, দেখি সফরে নামাজ পড়ো কিনা দেখি। লাআল্লাহুম ইয়ারজিউন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন হালকা হালকা আযাব মাঝে মাঝে দিব, ভারী আযাবের আগে দেখি তোমরা ফিরে আসো কিনা। দেখি তোমরা কি, দেখি তোমরা ফিরে আসো কিনা, দেখি আমাকে ভালোবাসো কিনা। সুবহানাল্লাহ, দেখি একটু আমাকে ডাকো কিনা, দেখি আমার সামনে একটু ঝুঁকো কিনা, দেখি মাথাটা আমার সামনে নোয়াও কিনা। সুবহানাল্লাহ, দেখি মাথাটা আমার সামনে ঝুঁকাও কিনা। কি পিসাবকে কি বলে জানেন? পিসাবকে কি বলে? মুরিদদেরকে তো সবক দিচ্ছ, নিজে করো কিনা। আলিমাত নাফসুম মা আহদারাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা। যখন হাসরের ময়দানে আমি আমার এই বয়ান এই শব্দগুলো দেখব, এই শব্দগুলো কেন বলেছি এটাও দেখব। বুঝেন নাই কথা? আমি আমার নামাজ দেখব, নামাজ কেন পড়েছি এটাও দেখব। স্বচক্ষে দেখবেন, স্বচক্ষে। আজকের মাগরিবের 3 রাকাত নামাজ, এটা দেখবেন আগে। এবার সামনে লেখা আছে, এবার পেছনে লেখা আছে, নিচে লেখা আছে। এটার মধ্যে ভালোবাসার পরিমাণ -0, এটার মধ্যে আমাকে ভালোবাসার পরিমাণ 0, এটার মধ্যে আমাকে ভালোবাসার পরিমাণ 0.1, 0.1। বাড়তে 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 এটার মধ্যে আমাকে ভালোবাসার পরিমাণ 100%। এটাও লেখা দেখবে। আমি কি বুঝাতে পেরেছি? কি বুঝছেন? আল্লাহ তাআলাকে ভালোবাসার পরিমাণ কদ্দুর এটাও লেখা দেখবে। এবার যেমন ধরেন এই আব্দুর রাজ্জাক ভাইয়ের আব্বা, ইনি পেয়ে গেলেন 70,000, ইনার পাশের জন পেয়ে গেছে 70 লাখ।
ইনার 65 জন পেয়ে গেছে 70 কোটি। ইনার বেলা রব্বুল আলামিন বলেন, ফেরেশতা বলেন, আল্লাহ ইনাকে আমি নাম্বার দিব না। কেন? এটা আমার কলমে ধরে না। তার নামাজ যে কি পরিমাণ আপনার ভালোবাসা হয়েছে এটা রব্বুল আলামিন আমার কলমে ধরে না। এবার রব বলবেন, যাও তাকে নাম্বার আমি দিব। তাহলে ব্যাস কম হয়ে গেল না? একই ইমামের পেছনে পড়লাম নামাজ, দেখি ব্যাস কম কত। আরো মজার কথা আছে, ওই কোনায় এক রিক্সাওয়ালা নামাজ পড়ছে, ওরে হাসরের ময়দানে গিয়ে দেখবে তারটা খতিবের চেয়ে দাম বেশি, ইমামের চেয়ে কি হয়ে গেছে? ইমাম কিন্তু জগৎ বিখ্যাত মুফতি, কিন্তু ওই রিক্সাওয়ালাটাই খতিবের চেয়ে দাম বেশি হয়ে গেছে। কি হতে পারে না? পারে না? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। রব্বুল আলামিন বলেন, সিদ্দিকে আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের নাম্বার ভিন্ন ভিন্ন, সকলের দারাজা ভিন্ন ভিন্ন, সকলের পুরস্কার ভিন্ন ভিন্ন। সকলের পুরস্কার কি ভিন্ন হইতে হইতে একজন সিদ্দিক আকবর, আরেকজন ফারুক আজম, আরেকজন হযরত উসমান, আরেকজন হযরত আলী, আরেকজন হযরত আবু যর গিফারি, আরেকজন হযরত বেলাল, আরেকজন হযরত খালেদ। এবার হইতে হইতে একজন তাবেঈ, আরেকজন তাবে তাবেঈ, একজন ইমামে আজম আবু হানিফা, একজন বড় পীর আব্দুল কাদের জিলানী, একজন তো কাসিম নানুতুবি, একজন তো হুসাইন আহমদ মাদানী, একজন তো আল্লামা আহমদ শফি। ওরে যেতে 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 আমি আমার কোনো নাম্বার নাই। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকেই নাম্বার পাবা ভিন্ন ভিন্ন। আমল করেছো সমান সমান, নাম্বার ভিন্ন কেন? দিলে ভিন্নতার কারণ কোন কারণে বলেন? রব্বুল আলামিন বলেন, তোমার দিলের দিকে আমি তাকিয়ে থাকি, তোমার দিলের দিকে আমি তাকিয়ে থাকি, দেখি তোমার দিলে আমার ভালোবাসা কতটুকু, তোমার দিলে আমার রহমতের আশা কতটুকু, তোমার দিলে আমার আযাবের ভয় কতটুকু। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা, 2 নাম্বার আল্লাহর রহমতের আশা, 3 নাম্বার আল্লাহ তাআলার আযাবের ভয়। কয়টা? 1 নাম্বার আল্লাহর ভালোবাসা, 1 নাম্বার, 2 নাম্বার আল্লাহর রহমতের আশা, 3 নাম্বার আল্লাহ তাআলার আযাবের ভয়। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার দিলটাকে খাঁটি করো, তোমার কলিজাটাকে খাঁটি করো, তোমার কলিজাটাকে খাঁটি করো, তোমার দিলটাকে খাঁটি করো। দিলটাতে শুধু আমাকেই রাখো, এ দিলে শুধুই তুমি। বলেন, এ দিলে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এখানে শুধুই তুমি। সুবহানাল্লাহ। এ দিলে শুধুই তুমি। আল্লাহর কসম, আমি যদি রাতের গহীনে উঠে অন্ধকারে শুধুই রব্বে করিমকে এভাবে 2-4 বার বলি, এ বুকে শুধুই তুমি, আমার রব বলে দিবে, যাও এখানেও শুধুই তুমি। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন, আল্লাহ আমি ছাড়া তো আপনার অনেক আছে, আমি ছাড়া, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ বলেন, আল্লাহ আমি ছাড়া আপনার অনেক আছে, আছে না নাই? কিন্তু আপনি ছাড়া আল্লাহ। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে 3টা অঙ্গ লাগে। কয়টা অঙ্গ? 1 নম্বরে জিহ্বা, 2 নম্বরে কান, 3 নম্বরে দিল। ঘাড় লাগে না, কোমর লাগে না, হাত লাগে না, নাচা লাগে না।
জবানের কাজ শুদ্ধ করে উচ্চারণ, ধীরে ধীরে উচ্চারণ, শুদ্ধ করে উচ্চারণ, ধীরে ধীরে উচ্চারণ। জবানের কাজ শুদ্ধ করে বলা, জবানের কাজ আর কি ধীরে ধীরে শুদ্ধ করে সহি করে তারতিলের সাথে। জবানের কাজ ধীরে ধীরে শুদ্ধ করে। আর কানের কাজ মনোযোগ দিয়ে শোনা, কানের কাজ মনোযোগ দিয়ে শোনা। দিলের কাজ তদারকি করা। দিলের কাজ কি? দিলের কাজ বুঝা। বলেন দিলের কাজ বুঝা। দিলের কাজ কি? বুঝা। আমি কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি? বলেন কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি? বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দিলে বুঝবে হ্যাঁ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। দিলে এটা বুঝবে। এরপরে দিলে বলবে কেন বলেছ, কেন বলেছ? তো দিলে আবার উত্তর দিবে আমি তো বলেছি আমার রবের ভালোবাসায়, আমি বলেছি আমার জান্নাতের আশা, আমি বলেছি জাহান্নামের ভয়ে, আমি বলেছি সুবহানাল্লাহ। এবার দিলে বলবে কি বলেছ? আর দিলে আবার জবাব দিবে হ্যাঁ রব্বুল আলামিন সমস্ত প্রশংসা শুধুই তোমার, তুমি মহাপবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো খুঁত নাই, আপনার কোনো খাইত নাই, আপনি নিখাত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আনতা মুনাজ্জাউন আন জামির রাদাইল, আপনি সমস্ত দোষ ত্রুটির ঊর্ধ্বে। আমার যে পেট ব্যথা এই জন্য আমি দায়ী, আমার দোষ, আপনার কোনো দোষ নাই। আমি যে গ্রেফতার হয়ে গেছি আমার দোষ, আপনার কোনো দোষ নাই। রব্বুল আলামিন আমার যে দাঁতে ব্যথা আমার দোষে, আপনার কোনো দোষ নাই। আমার বিবি যে অসুস্থ আমার দোষে, আপনার কোনো দোষ নাই। আমার ছেলেটা যে অসুস্থ আমার কারণে, আপনার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থ কি? আপনার কোনো দোষ নাই। অর্থ কি? বলেন না। 70 বছরেও তো অর্থটা শিখলাম না। কি বলেছি? 50 বছরেও তো বুঝি নাই। 2 নাম্বার কার জন্য বলেছি? উত্তর হবে তার জন্য, আল্লাহর জন্য। কার জন্য? এরপরে কেন বলেছি, কেন বলেছি? উত্তর হবে রব্বুল আলামিন আপনাকে ভালোবাসি এজন্য বলেছি। আমার হৃদয়ে যে আপনার ভালোবাসা আছে বুঝাবো কি দিয়ে? বুঝাচ্ছি জবান দিয়ে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা শুধুই আপনার। সমস্ত প্রশংসা কার? খানা খেয়ে আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞেস করেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন না, বলেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রশংসা শুধুই তোমারই। বলেন প্রশংসা শুধু তোমারই। আমার নানুপুরি রহমতুল্লাহ বলতেন ফুল দেখে কেউ বলে অনেক ফুল অনেক সুন্দর, এটা বললে রব খুশি হয়ে যায়। রব যেন বলেন না না, আসলে ফুল সুন্দর বলো নাই তুমি, তুমি আমাকে সুন্দর বলেছো। দর্জির সামনে, দর্জির সামনে যদি কেউ বলে জামাটা অনেক সুন্দর বানানো হয়েছে, দর্জি খুশি হয়ে যায়। কি দর্জি কি বলে? বাবুর্চির সামনে যদি বলেন আজকের বিরিয়ানিটা অনেক মজা, হ্যাঁ বাবুর্চি কি হয়ে যায়? বাবুর্চি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ঘরটার ফিনিশিং অনেক সুন্দর, মিস্ত্রি শুনে ফেলছে। আমি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব যেন বলে কিসের উপরে বলেছ, কিসের উপরে আমার প্রশংসা করেছ? আমি বললাম আমাকে যে ঈমান দিয়েছেন সেজন্য, আমাকে যে মানুষ বানিয়েছেন সেজন্য, আমাকে যে পুরুষ বানিয়েছেন সেজন্য, সুবহানাল্লাহ, আমাকে যে বলতে দিয়েছেন সেজন্য। জানি না এ বলার কতদিন। কি
আমাকে যে এই মাঠে আসতে দিয়েছেন সেজন্য, জানি না এই আসার কতদিন। কি বলেন না? এজন্য গর্ব কিসের, অহংকার কিসের? আমার তো কিছু নাই, আমার তো সব তার দেয়া। সুবহানাল্লাহ বলেন। আমার কি কি আছে বলেন? যদি আমারটা হইতো আমি আমার জওয়ানি জীবনে যেতে দিতাম না। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন জওয়ানি আছে না গেছে গা? 70 বছরের মুরব্বী জিজ্ঞেস করেন জওয়ানি আছে না গেছে গা? এরা তো রামগঞ্জে জীবনে রিক্সা দিয়ে যায় নাই, হেঁটে গেছে, লক্ষ্মীপুরও হেঁটে গেছে, এখন কেন মসজিদেও আসতে পারে না? আমার যদি হইতো আমি কিছুই যেতে দিতাম না। তাইলে বোঝা গেছে আমার কিছুই আমার না, সবই তোমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার কি কি আছে বলেন বলেন বলেন। হ্যাঁ, আচ্ছা জীবনে যত টাকা কামাইছেন সব যদি থাকতো তো কি অবস্থা হইতো? তো ঘর দর সব ভরে যেত টাকা দিয়ে। তাইলে বোঝা গেছে আসলে মূলত অনেক সব কোনোটাই আমার না। আমার চোখ যদি আমার হইতো আমাকে জবাব দিত না। আমার কান যদি আমার হইতো ধীরে ধীরে শ্রবণ শক্তি কমে যেত না। আমার দাঁতগুলো যদি আমার হইতো তাহলে ধীরে ধীরে এগুলো নড়তে দিতাম না। আমার হাত যদি আমার হইতো তাহলে ধরার শক্তি কমতো না। আমার পা যদি আমার হইতো তাহলে চলন শক্তি কমতো না। তাইলে বোঝা গেছে কোনোটাই আমার না, এসব আমার রব আমাকে দিয়ে রেখেছেন আমানত। কি কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন দিয়েছেন? শুধুই দেখার জন্য, দেখি তোমার আমল সুন্দর কিনা, দেখি তোমার ব্যাগে সামান কি নিয়েছ, হজবরল নিয়েছ না সুন্দরগুলো নিয়েছ। সুবহানাল্লাহ। আমরা যে হজে যাই সফর সঙ্গী থাকে অনেকজন, ওমরায় যাই সফর সঙ্গী থাকে অনেকজন, সকলেরই গামছা নতুন থাকে, সকলেরই তিনটা তিনটা গেঞ্জি নতুন থাকে, সকলেই নতুন লুঙ্গি নিয়ে যায়, সকলেই 2-4 জোড়া জুতো নতুন নিয়ে যায়, ব্রাশটাও নতুন নিয়ে যায়, প্লেটটাও নতুন নিয়ে যায়, গ্লাসটাও নতুন নিয়ে যায়। কেন? বিদেশে যাচ্ছি। বুঝেন নাই কথা? গ্রামের মানুষ হজে গেছে কিন্তু তার 6 মাস আগের লুঙ্গিটা নেয় না, পুরাতন কিছু নেয় না, সব নতুন নতুন। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কিল্লিগা? আরে বিদেশে যাইতেছে কিল্লিগা? একই রুমে অনেকের সাথে থাকবো, এই পচা লুঙ্গি পরে কেমনে থাকবো? পুরাতন গেঞ্জিটা পরে কেমনে যাব? তো ছেলেরাও নতুন লুঙ্গি গেঞ্জি কিনে দেয়, নতুন লুঙ্গি কিনে দেয়। তো এবার মনে চায় না মাঝে মাঝে হাসরের ময়দানে সব নবীদের সামনে উঠবো, এই পচাগুলো নিয়ে কেমনে উঠবো? কি ওখানেও তো বিশুদ্ধটা নিয়ে উঠা, বিশুদ্ধ শুদ্ধটা নিয়ে। আগে পচা গলা ছিল, এখন সফরের নতুন তৈয়ারি, শুদ্ধ সুন্দর। জবানে শুদ্ধ বলবে, কানে শুনবে ধ্যানের সাথে, আর দিলে উপলব্ধি করবে কি কি বলছি, কেন বলছি, কার জন্য বলছি। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে বলবে কি বলছি, নামাজে দাঁড়িয়ে বলবে কাকে বলছি, নামাজে দাঁড়িয়ে বলবে কেন বলছি। জীবনে বলছে না একবার? যে বলে সে বলছে কোনোদিন? যে ওয়াজ করে সে করছে কোনোদিন? সেও তো বক্তৃতার জন্যই করে, বক্তৃতার ফুল ঝুড়ি 2-4টা শব্দ আওড়ায়া দিলাম, আপনারাও খুশি হয়ে গেলেন, আরেকটা দাওয়াত এসে গেল। কি আমার জীবন যেন এটা হয়, আমার জবান শুদ্ধ বলবে, কানে ধ্যানের সাথে শুনবে, আর আমার দিল বলবে কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি, মনে থাকবে। দিলে কি করবে, কি বলেছি। আমি পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। দিলে এভাবে বলবে, দিলে এগুলো বলছে। এবার বলবে কাকে শোনাবার জন্য? রবকে শোনাবার জন্য। এবার কেন? আমি তাকে ভালোবাসি, তারটা গাইবো না তো কারটা গাইবো? সুবহানাল্লাহ বলে না? যে যে দলকে ভালোবাসে দেয়ালে ওই দলের নাম লিখে দেয়, দখলে হেতে ইট দিয়ে লিখে দিয়েছে দখলে বিএনপি। বাস্তব না বাস্তব? কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার,
আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বো ইনশাআল্লাহ। এভাবে হয়ে গেল 100 বার। ফজরে 100, দুপুরে 100, বিকেলে 100, মাগরিবে 100, এশা 100। এভাবে হয়ে গেল 500 বার। ঘুমাবার সময় হয়ে গেল 100 বার। এভাবে হয়ে গেল 600 বার। জবানে হয়ে গেল 600 বার। মিজানে উঠবে 6000 বার। 6000 পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার নাম কি? দিনার। 6000 দিনার করে যদি কোনো মানুষ প্রতিদিন জমা করতে পারে, এই মানুষটা কোটিপতি না লাখপতি? এই মানুষটা ফকির না ধনী? এবার 6000 তাসবিহ যদি প্রতিদিন জমা করে 40 বছর একটানা, এই মানুষটা কত কোটিপতি হবে? অথচ সময় লাগে 3 মিনিট। সময় লাগে কতক্ষণ? গুফিরা লাহু। রাসূল বলেন ওয়ালাউ কাসুরাত, তোমার জীবনে যত গুনাহ হোক না কেন সব মাফ। সুবহানাল্লাহ। কবে পড়বেন এই তাসবিহগুলো? পড়বো তো ইনশাআল্লাহ। এবার একটা কথা শুনি, দেখেন রাসূল জীবনে কতবার পড়েছেন? আমাদের কাছে হাজারো riwayat আছে। তবে রাসূল জীবনে কখন কখন ছেড়ে দিয়েছেন আমাদের কাছে একটা riwayatও নাই যে অমুক দিন ফজরের পরে রাসূল ব্যস্ততার কারণে ছেড়ে দিয়েছেন, অমুক দিন যোহরের পরে অনেক দেশের প্রতিনিধিরা মদিনায় তৈয়বা এসে গেছে, রাসূল ব্যস্ততার কারণে পড়তে পারেননি। এমন riwayat আমাদের কাছে আসেনি। রাসূল পড়েছেন কবে কবে? সব সময়। ছেড়ে দিয়েছেন কবে কবে? আমরা পড়েছি কবে কবে? মাঝে মাঝে। ছেড়ে দিয়েছি কবে কবে? অনেক সময়। আমরা আজ থেকে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া বিধানদাতা আর কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া হুকুম দেনেওয়ালা আর কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া বিধান দেনেওয়ালা আর কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া সেজদার উপযুক্ত আর কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া আমাকে দেনেওয়ালা আর কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া আমার উপকার উঠানেওয়ালা আর কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া আমাকে ক্ষতি থেকে বাঁচানেওয়ালা আর কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া মায়ের পেট থেকে আসার সময় আর কেউ ছিল না। মায়ের পেটে আমাকে বানাবার সময় আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ছিল না। আবার কবরেও আল্লাহ তাআলা ছাড়া আমার সাথে আর কেউ রবে না। পেছনেও আল্লাহ তাআলা ছাড়া কেউ ছিলেন না। সামনেও আল্লাহ তাআলা ছাড়া কেউ থাকবে না। মধ্যখান দিয়ে অল্প কয়টা দিন যাদের সাথে আছি, এরা অচিরেই আমাকে ছেড়ে দিবে। এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন, হাবিব জিবরিল তুমি আমার রাসূলকে গিয়ে বলো ওফাতের পূর্ব মুহূর্তে আহবিব মান শিতা, যাকে চান তাকে ভালোবাসতে পারেন। আহবিব মান শিতা, যাকে চান তাকে ভালোবাসতে পারেন। তবে ফাইন্নাকা মুফারিকুহু, শেষ তক যাকে ভালোবাসবেন তাকে আপনি ছেড়ে দিতে হবে। যাকে পৃথিবীতে যাকেই ভালোবাসবেন শেষ তক তাকে আপনি ছেড়ে দিতে হবে। হয় তিনি আপনাকে ছাড়বেন অথবা আপনি তাকে ছাড়বেন। ওয়াইশ মা শিতা, যতদিন চান ততদিন বেঁচে থাকতে পারেন। তবে ফাইন্নাকা মাইয়িতুন, শেষ তক আপনি মরবেন। আপনি যতদিন চাইবেন আমি ততদিন রেখে দিব, তবে শেষ তক মরতে হবে। যাকে চান তাকে ভালোবাসতে পারেন, তবে শেষ তক তাকে ছেড়ে দিতে হবে। এই জন্যই আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন আপনি যদি চান তাহলে এসে যান। সুবহানাল্লাহ। আর থাকতে চাইলে থেকে যান। থাকতে চাইলে, এখন আমরা থাকবো না যাব। মায়ের পেটে বাচ্চা আসার পরে সে যদি দুনিয়াতে আসতে না চায়, পেট কেটে হলেও বের করে, আর তাকে বোঝানো হয় এখানে থাকার জায়গা না, যদি ভালো ভালোই আসো ভালো, আর না পেট কেটে নিয়ে আসবে। যদি পেট কেটেও জিন্দা আসতে না চাও, মেরে নিয়ে আসবে। আচ্ছা, এর কোনো বিকল্প 3 নম্বর কোনো অপশন আপনাদের কাছে আছে? বিজ্ঞানের কাছে আছে? 11 মাস চলে পেটে রেখে দিছে, আছে? ইচ্ছাকৃত আসলে ভালো, ইচ্ছাকৃত না আসলে, আর জিন্দা আসলে ভালো, জিন্দা না আসলে। মায়ের পেট থেকে যেমন দুনিয়ার পেটে আসতেই হয়,
দুনিয়ার পেট থেকে কবরের পেটে যাওয়াই লাগবে। আপনি অস্ট্রেলিয়ার এয়ারপোর্টে নামলেন, কাউকে চিনেন না, ভাষাও জানেন না, কিছুই চিনেন না। এমন সময় একজন এসে বলল, আপনি না বুলবুল সাহেব। আচ্ছা, তখন আপনার দিলটা কেমন লাগবে? তুমি আমাকে চিনছ? যদি আপনি না মুশতাকুন নবী সাহেব, অনেক জায়গায় বলে, খুব খুশি লাগে, বললে খুব কি লাগে, খুশি লাগে। তো যদি ময়দানে মাহশারে ইব্রাহিম আসলাম এসে বলে, তুমি না বেটা মুশতাক, রাসূল এসে বলে কেমন আছো, সিদ্দিক আকবর বলে তুমি অনেক ভয় পেয়েছিলে দুনিয়াতে, তোমাদেরকে অনেক ভয় দেখাচ্ছিল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, শুধু ভয়ে ভয়ে থাকতে, ঘরে যেতেও ভয় লাগতো, মসজিদে আসতেও ভয় লাগে, ওয়াজে যেতেও ভয় লাগে, সকাল সন্ধ্যায় শুধু ভয়ে ভয়ে তটস্থ ছিলা। আসো, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আসো, আর ভয় নাই। আচ্ছা, এই এলান শুনে কেমন হবে? ইনশাআল্লাহ এই এলান অচিরেই শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ঈমান আমলের এক জীবন দান করে। দোস্তরা, নামাজ পড়বা ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে কখনো কখনো 3টা দিন তবলিগে বের হবা, 40 দিন তবলিগে যাবা। যদি সুযোগ থাকে কোনো না কোনো আল্লাহ ওয়ালার মজলিসে মাঝে মাঝে যাবেন। আমাদের সুধন্যপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, সুযোগ থাকলে যাবেন। এরপরে যদি সুযোগ থাকে কোনো আল্লাহ ওয়ালাদের কিতাব প্রতিদিন 2-4 মিনিট হলেও মোতালা করবেন।